ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। প্লিজ তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না। দেখো, আমি কিন্তু ভিডিওটা শুরু করলাম রাত্রি তখন 10:30 বাজে। আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি কাজে হাত দিয়েছি পরের দিনের জন্য। তো বুঝতেই পারছো কতটা ব্যস্ততা। শীতের সকাল কিন্তু ছোট্টবেলা হয়। তো ছোটোবেলায় আমি কিভাবে কাজ করি সময়ের সাথে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর আমি আশা করছি তোমাদের একটু হলেও উপকারে আসবে, তাই ভিডিওটা শ্যুট করলাম অত রাতেই, 10:30 বাজে তখন। তো প্রথমেই আমি গ্যাসের ওভেন, তাক পাথর যা ছিল সব মুছে নিচ্ছি। আর তার বড় কারণ হয়েছে, পরের দিন যদি আমার নিরামিষের দিন থাকে, সেই দিনটা আরও বেশি কাজ থাকে। তার জন্য আমি চেষ্টা করি যে রাতে যতটা সেরে রাখা যায়। তো আমি সন্ধ্যের দিকে যে চা খাওয়া হয়েছে আর টুকিটাকি বাসন যা ছিল, যেগুলো আমার রাতে আর লাগবে না, সেগুলো অলরেডি আমি মেজে নিয়ে চলে এসেছি গামলায়, দেখতেই পাচ্ছ। ওইগুলো আগে আমি তাকটা মুছে নেওয়ার পরে আমি সেই বাসনগুলো উল্টে রেখে দিলাম জল ঝরার জন্য। আর আমরা যে রাতে খাওয়া দাওয়া করলাম সেই বাসন আর আমার মাজতে যাওয়া হয়নি, যেহেতু আমি বাইরে রাস্তায় বসে আমাদের বাসন মাজতে হয়। তো সেই জন্য রাতে আর বাসন মাজতে যাইনি। সেই বাসনগুলো আমি এক জায়গায়, সমস্ত বাসন যেটা রাতের খাওয়ার পরে ছিল সেটা সব এক জায়গায় করে রেখে দিলাম। এগুলো সব সকালের জন্য। তো সকালে আবারও তোমাদের সাথে দেখা হবে। আর বিশেষ কিছু কাজ এগিয়ে রাখছি, সেটা হচ্ছে আমার যারা ভিডিও দেখো তারা জানো আমি কিন্তু রুটি যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য দুটো কাপড়, নিচে একটা কাপড় ঘেমে যাতে রুটিটা নষ্ট না হয়ে যায়, আর আরেকটা কাপড় রুটি সেকার জন্য। তো কথা বলতে বলতে দেখো, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। তখন বাজে 6টা বাজতে 10 মিনিট বা 5 মিনিট বাকি তখন। আর এই কাপড়গুলো কিন্তু আমার সকালেই লাগবে রুটি যখন করব। তো এই কাপড়গুলো যে ভেজা যদি থাকে সকালে ধুলে, তখন আমি কি করে কাজটা সারবো। আর তার কারণে আমি রাতে ধুয়ে দিয়েছি, বেশ সুন্দর শুকিয়েও গেল। আর এই চাদরটা আমি আগের দিনই বিছানা থেকে তুলেছিলাম, কিন্তু বললাম যে সকালে ছাড়া আমার কাজ এগোয় না, আর সকালে না উঠলে আমি সময়ের সাথে পারিও না। তো চাদরও আমি আজকে এই বেলায় কাচবো। তো তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের একটু হলেও ভিডিওটা ভালো লাগবে। প্রত্যেক দিন আমাকে কিন্তু এই বালতিগুলো মেজে জল তোলা হয় না, কিন্তু যেহেতু নিরামিষের দিন থাকলে এই বালতি জগ এগুলোর মধ্যে আমি আবার মেজে জল তুলে নিই আমার রান্নার কাজের জন্য। বাসি কাজ সেরে স্নান করে রান্নার ঘরে চলে এসেছি, আর অনেকটা কাজ এগিয়েও নিয়েছি। আর এখন আটা নিয়ে এসেছিলাম সকালবেলা, সেই আটাটা একটুখানি ঢেলে নিলাম। আর আজকে রান্নায় পালং শাক করবো বললামই, আজকে নিরামিষের দিন। তো সমস্ত পালং শাকের সবজি আমি কেটে নিয়েছি, আর এখানে বিট, গাজর, আলু আর কড়াইশুঁটি দিয়ে ভেজে নিচ্ছি। আর একটা জিনিস সেটা হচ্ছে সব সবজি এখানে প্রেসারে সিটি মারছি ছেলের জন্য। তো এই বাচ্চারা তো সবজি খেতে যায় না, কিন্তু সবজি তো প্রত্যেকেরই সিজন মাফিক ফল সবজি আমাদের প্রত্যেকের প্রয়োজন, এটা খাওয়া উচিত। আর তারপরে দেখো, আমি বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি এখানে বই কিনতে বাবুর জন্য। বাবুর তো স্কুলের রেজাল্টও বেরিয়ে গেছে, বুক লিস্টও দিয়ে দিয়েছে। তো এগুলো তো আমাকেই করতে হবে, তোমাদের দাদা তো এগুলো করার সময়ই পায় না। তো আমি বই কিনে নিয়ে এসেছি। তারপরে আমি সবটা সেরে যেতে পারিনি তখন। সবটা বলতে রান্নাটা গোছানো হয়ে গেছিলো, কিন্তু গ্যাসের তাক মোছা এগুলো হয়নি। তার জন্য আমাকে এসে ওখান থেকে এই বাসনগুলো মেজে রেখে গেছিলাম, সেটা গুছিয়ে নিলাম। আর এই দেখো,
এতগুলো বই আমি কিনে নিয়ে চলে এসেছি, আর মলাটও নিয়ে এসেছি, আর আমাকেও এই মলাটটা দিতে লাগবে। তো সময় মতো আমি এই কাজগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আর স্নান করে তারপরে চলে এসেছি। আর শীতের বেলা মানেই একটু কিন্তু গায়ে টান টান উত্তেজনার মতো টান, শরীরে একটু টান ধরে, হ্যাঁ একটু শুষ্ক আবহাওয়া থাকে, তার জন্য একটু অয়েলি জাতীয় কিছু গায়ে না মাখলে কিন্তু হয়ই না। তো যার কাছে যেটাই আছে সে সেটাই ব্যবহার করা উচিত। আর সবথেকে বড় কথা কি বলো তো, যদি কেউ এই ধরনের কোনো কিছু নাও থাকে, ভেজলিন বডি লোশন এটা ওটা, কেউ কিন্তু একটু নারকোল তেলের সাথে জল মিক্সড করে যদি ব্যবহার করে না, যা তার রেজাল্ট অসাধারণ হয়। আমি কিন্তু মুখে ওটাই অ্যাপ্লাই করি। কেউ মানে হয়তো ভাববে এটা কি বলছে বা কোনো কিছু, কিন্তু সত্যিই তাই। আমি নিভিয়া ক্রিম বলে অন্য কোনো কিছু ব্যবহার করি না, শুধু প্লেন নারকোল তেল জলের সঙ্গে মিক্সড করে আমি মুখে ব্যবহার করি। আর এই চাদরটা তো সকালে কেচে দিয়েছি, তোমরা দেখতেই পেয়েছিলে। তো চাদরটা শুকিয়েও গেছে, ওই যে বললাম সকালে কাচলে সকালের কাজের একটা বেনিফিটই আলাদা। তো এটা গুছিয়ে আমি রেখেও দিচ্ছি, এটা যেহেতু গুছিয়ে মানে শুকিয়ে গেছে, তাই এটা আমি গুছিয়ে রেখে দিই। আজকে তো রান্না করেছিলাম তিতার ডাল, উচ্ছে দিয়ে মুগের ডাল, আর বেগুন ভাজা, আর বিট গাজর আলু কড়াইশুঁটি দিয়ে ভেজে নিয়েছিলাম, তোমরা তো দেখতেই পেয়েছো। আর পালং শাক বড়ি দিয়ে বা সব রকম সবজি দিয়ে পালং শাক করেছি। গুড ইভিনিং, সন্ধেবেলা আবার চলে এসেছি। এখন বসিয়ে দিয়েছি একটু দুধ চা। সকালে আমি লিকার চাই খাই, তোমাদের দাদা খায় দুধ চা, আমি লিকার চাই খাই। আমি আর শাশুড়ি মা দুজনে মিলে লিকার চাই খাই। তো চাটা আগে খেয়ে নিই, তারপরে আরও কাজ আছে বললামই তোমাদের। তো বড় কাজ নিয়ে বসে গেছি এখন, বইগুলো। তো প্রত্যেকটা বই আমাকে মলাট দিতে হবে। আর এখানে ছেলে পড়তে বসে গেছে, আর এই দিদি বলছিল যে আমিও আমার ছেলের মলাট দিতাম, এইভাবে বসে বসে গল্প করছিল। তো বেশি কথা বলছিল না, যেহেতু আমার ছেলে পড়তে বসছে, এমনি বসেই ছিল দিদি। মানে অ্যাকচুয়ালি কী বলো তো, সবাই যার যার সন্তান আছে তারা তো বোঝে যে সন্তানের যে কত সমস্যা থাকে, তারা ঠিক মতো কথা না শুনলে, তারা ঠিক মতো পড়াশোনা না করলে। তাই এই দিদি ভীষণভাবে আমার ছেলেকেও বোঝায় প্রত্যেকটা মুহূর্তে যে ভালো করে পড়াশোনা কর, মা যেভাবে তোর পেছনে থাকে, মানে এই চেষ্টা করিস অন্তত পক্ষে ভালো করে একটু পড়াশোনা করার জন্য। তো দেখো ফাইনালি আমার প্রত্যেকটা বই মলাট দেওয়া হয়ে গেছে, আর আমি এখন স্টিকারগুলো লাগিয়ে দিচ্ছি। আর নেমগুলো ওই লিখবে, লেখাগুলো ওই লিখবে, জাস্ট আমি এগুলো রেডি করে দিচ্ছি সমস্তটা। আমাদের সময় কিন্তু আমরা নিজেরাই করতাম, আমাদের কেউ হেল্প করা ছিল না, মানে মা এর সাথে কোনো সম্পর্কই নেই। আমি নিজে যেটা পারতাম, যতটুকু পারতাম সেটাই করতাম। তো আজকে আমার সারাদিনের কাজকর্ম তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে, আর আমার কাজের যদি তোমাদের একটুও পছন্দ হয়ে থাকে, তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু তোমরা ভুলো না। আর তারপরে দেখো রাতে চলে এসেছি আমি এখানে খাবার করার জন্য। তো আজকে ফুলকপি আলু দিয়ে তরকারি, টমেটো আর রুটি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আগামী পর্বে আবার দেখা হবে তোমাদের সাথে। তোমরা ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।